সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে এবং বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি আজকে ভ্লগটা আবার শুরু করলাম। তো আজকে অনেক দিন পরে এই ভ্লগে আসা, প্রায় 2 দিন পর আবার এই স্পোর্টস ভ্লগটা করা। তো ফুটবল ফিভার এখন পুরো দমে অন। যদিও বিশ্ব ফুটবলের মধ্যে যেটা অন্যতম সেরা দুটো এখন টুর্নামেন্ট প্রায় শেষ হওয়ার পথে, ইউরো কাপের আর খালি ফাইনাল বাকি, আর কোপা আমেরিকারও খালি ফাইনাল বাকি। এবং সেই সব ম্যাচের পর্যালোচনা নিয়ে আসবো আর একটা ভ্লগ নিয়ে, সেটা হয়তো আজকে রাতে বা কালকে সকালে আসতে পারি। কিন্তু আমাদের দেশীয় ফুটবল নিয়ে যদি আলোচনা নাই করি, তাহলে সেই ভ্লগ কি আর দর্শক বন্ধুদের কি ভালো লাগবে? তো আজকে শুরুটাই করছি আজকে আমাদের দেশীয় ফুটবল ব্লগ দিয়ে, এবং এমন একটি ম্যাচ দিয়ে যেটা বেসিক্যালি বলতে পারি যে আমাদের বাঙালি আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমাদের বাঙালিরা দুই ভাগ হয়ে যায় এই ম্যাচ থাকলে। দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আমি কোন ম্যাচের কথা বলছি। সেটা হলো আজকে কলকাতা লিগ ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি। কলকাতা লিগ প্রায় মানে শতবর্ষ প্রাচীন লিগ, এবং সেই শতবর্ষ প্রাচীন লিগের আবেগ ছিল বিশ্ববন্দিত এবং এখনও আছে, বাঙালিদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি মানেই বাঙালিদের কাছে একটা আবেগের ব্যাপার। কিন্তু কলকাতা লিগের ডার্বি মানেই, কলকাতা লিগ আজও প্রবীণ নবীন সকলের কাছে, যতই সেই টুর্নামেন্টে ঘরোয়া টুর্নামেন্টই হোক না কেন, কিন্তু কলকাতা লিগ মানে বাঙালির আবেগের কাছে একটা অন্যতম একটা জায়গা। আজও কিন্তু কলকাতা লিগ জেতার জন্য তিন প্রধান, আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে এখনও ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এবং এইবারের ভ্লগে যেটা আমি আরও বেসিক্যালি পর্যালোচনা করার জন্য এসেছি, অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ নিয়ে আসা। যদিও কলকাতা লিগ অনেক দিন ধরেই শুরু হয়ে গেছিলো, এবং আগামী আগের দুটো ম্যাচে ইস্টবেঙ্গল দুটো ম্যাচই জয়লাভ করেছিল। দু ম্যাচে টালিগঞ্জ অগ্রহণকে 7 গোলে পর্যদস্ত করে, এবং আগের ম্যাচে কালীঘাট এমএসকে 3-1 গোলে পর্যদস্ত করে আজকের ডার্বিতে নামছে। এবং মোহনবাগান আগের দুটো ম্যাচে ড্র করে তারাও নামছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ম্যাচ এমন একটা ম্যাচ যেখানে কোনো ইকুয়েশন, কোনো হিসাব কিচ্ছু মেলে না। কেউ এগিয়ে থাকে না, আবার কেউ পিছিয়েও থাকে না। ধারে ভারে সেই টিম কে এগিয়ে কে পিছিয়ে এসব হিসাবের কোনো মানেই থাকে না। কারণ আজকের দিনে এই ম্যাচে অনেক নতুন তারকার জন্ম হয়, এবং বহু উদীয়মান প্লেয়াররা এই ম্যাচ খেলার জন্য নিজে প্রাণপাত করে দেয়, এবং এই খেলায় সুযোগ পাওয়ার জন্য, এই ম্যাচের সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকে। এবং বহু বছর পর, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, বহু বছর পর এমন একটা ডার্বি আমরা দেখব যেখানে থাকবে স্বদেশি গন্ধ, এবং আমাদের এক ঝাঁক বাঙালি তরুণ ফুটবলারকেও আমরা এখান থেকে পাবো। হয়তো খুব বেশি না হলেও কিন্তু এক ঝাঁক বাঙালি ফুটবলার আমরাও পাবো, যেটা কিন্তু আমাদের আপামর ক্রীড়াপ্রেমীরা, বাংলার তথা ভারতবর্ষের ক্রীড়াপ্রেমীরা আমার মানে একটা স্বদেশি প্রতিভা গড়ে তোলার জন্য যে জায়গাটা খুঁজে বেড়ায়। কারণ আমাদের জাতীয় দলের জন্য যে স্বদেশি যে সাপ্লাই লাইন, সেটাকে তুলে ধরার জন্য একদম আদর্শ মঞ্চ হচ্ছে এই ম্যাচ, এবং আইএফএর এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এবং প্রথম দলেরও আইএসএলের প্রথম দলের কিছু প্লেয়ার খেলবে, আমি যতদূর শুনেছি 3 জন করে প্লেয়ার খেলবেন, সেটা ইস্টবেঙ্গলের এবং মোহনবাগানের, কিন্তু তারা বিদেশিরা খেলবেন না। মুখ্য প্লেয়ারদের মধ্যে ইস্টবেঙ্গলের এবারে অ্যাটাকের লাইনে থাকবে গতবার মোহামেডানের হয়ে মোহামেডানের অন্যতম গোল মেশিন ডেভিড লালসাঙ্গা, এবং অবশ্যই আমাদের বাঙালির একজন উদীয়মান, একজন প্রতিশ্রুতিমান একজন অ্যাটাকিং মিডফিল্ডার সায়ন ব্যানার্জি। এছাড়া জেসন টিকে, আমান সিকে, এরা তো থাকবেই। এবং যতদূর আমার সম্ভব দেবজিৎ মজুমদার, যিনি এবারের ইস্টবেঙ্গলের সাইনিং, তাকে গোল পোস্টের তলায় আমরা দেখতে পারি। এবং এছাড়াও আরও 1-2 জন প্লেয়ারকেও আমরা প্রথম দলের কয়েকটা প্লেয়ারকেও আমরা দেখতে পারি। বিষ্ণুকেও দেখতে পারি। বিষ্ণু এখন তো প্রথম দলে আইএসএলের প্লেয়ার। এবং অপরদিকে আমি মোহনবাগানের যদি কথা বলি, তারাও কিন্তু ধারে ধারে যথেষ্টই ভালো টিম, এবং তাদের রিজার্ভ বেঞ্চের সাপ্লাইও কিন্তু তাকে খুব একটা ফেলে দেওয়ার মতন নয়। যদি রিজার্ভের টিমটাকে আমরা যদি দেখি, তাদের হয়ে থাকবে হচ্ছে অন্যতম স্ট্রাইকার সুহেল ভাট এবং অভিষেক রঘুবংশী। এছাড়াও যতদূর আমার কাছে খবর আছে গ্লেন মার্টিন্সও খেলতে পারে, এবং মেন টিমেরও আরও 2 জন ভারতীয় ফুটবলারকে এই টিমে আমরা দেখতেই পারি। তো সুতরাং একটা তুল্যমূল্য ম্যাচের অপেক্ষায় আমাদের আপামর বাঙালি এবং সমর্থকরা নিশ্চয়ই যে যার মতন মাঠে তারা এতক্ষণে পৌঁছেই গেছে।
এবং আমরা একটা খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের আশায় অপেক্ষায় এবং নতুন তারকার উদীয়মান তারকার উদয় দেখার জন্য অপেক্ষার জন্য এই ম্যাচটার জন্য আমরা নজর রাখবো এবং সেই আশা নিয়ে আজকে আমরা সবাই ম্যাচটাকে দেখব। এবং আমি মনে করি এবং এটা অতি গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার মনে হয় যে বেশ কিছু দিন ধরে বেশ কিছু বছর ধরে যেটা আমি দেখে আসছি, এই মেসেজটা হয়তো আমার সঙ্গে অনেকে সহমত হতেও পারে আবার নাও হতে পারে। দেখুন বন্ধুরা, আমি একটাই কথা বলবো, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের যারা সমর্থক, তাদের কাছে ক্লাব হলো একটা আবেগ। বহু ইস্টবেঙ্গল সমর্থক, বহু মোহনবাগান সমর্থক, বহু মোহামেডান সমর্থক, তাদেরকে কিন্তু আমি নিজের ক্লাবকে পিতৃসম মাতৃসম ক্লাবের মতন তাদেরকে ভালোবাসে। এবং সেই জন্য অনেকের মুখে, অনেক সমর্থকের মুখে, যে যার সমর্থক ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এবং জয়মা বলে পিতৃতুল্য বলে তাদের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু খারাপ লাগে কিছু জিনিস দেখে, যখন খেলাটা হয় মাঠের মধ্যে 90 মিনিট হোক বা যদি টুর্নামেন্ট যদি হয়ে যায়, সেটা যদি নকআউট হোক সেটা 120 মিনিটও হতে পারে, পেনাল্টি শ্যুট আউট হতে পারে, খেলা হবে মাঠের মধ্যে, সমর্থক দু দলেরই থাকবে, একে অপরের প্রতি ট্রোল অবশ্যই থাকবে, ইয়ার্কিও থাকবে, পেছনে লাগাও থাকবে। কিন্তু কখনোই বেসিক্যালি এটা আমার মতামত, আমি জানি না আমার সঙ্গে কেউ সহমত হবে কি হবে না, সেটা আমি মনে করছি, করবো কি করবো না সেটা আশা করছি না। কিন্তু এই মেসেজ আমার মনে হয় এটা আমার প্রত্যেক দলের সমর্থকদের এবং সেই সভ্য সমর্থকদেরও দেওয়া উচিত, যে যারা মাঠে খেলা দেখতে আসে, তাদের প্রত্যেকেরই, তারা কিন্তু কোনো না কোনো ঘরের ছেলে, কোনো না কোনো ঘরের মেয়ে, এবং তারা কিন্তু সবাই কিন্তু আমাদের মতন কিন্তু ঘরের পরিবার থেকেই যায়, অনেক দূর দূরান্ত থেকে, যেখান থেকেই হোক, অনেকে তার পরিবার নিয়ে যায়, অনেক বাবা তার ছেলে তার বাবার সঙ্গে আসে, অনেক মেয়েও আজকাল আসে। কিন্তু আজকে দেখে খুব খারাপ লাগে কিছু সভ্য সমর্থক একে অপরকে, আমি বলছি না যে যারা বাচ্চারা হলো তাদের মধ্যে ঠিক আছে, বয়সের সাথে সাথে ম্যাচিওরিটি চলে আসবে, অনেক ম্যাচিওর আমি সমর্থককেও দেখেছি একে অপরকে সোশ্যাল মিডিয়াতে তুই তোকারি বলে সম্বোধন করা হয়। ট্রোলটা থাকতেই পারে, ট্রোল অবশ্যই থাকবে, তুই তোকারি করে সম্বোধন করা হয়। তার সমর্থককে তুই তোকারি করছে, তার সমর্থককে তুই তোকারি করছে, সোশ্যাল মিডিয়া একটা গালিগালাজের কালচার চলে আসছে, সেখান থেকে একটা হিংসার কালচার চলে যাচ্ছে। ম্যাচ শেষে যে দল জয়ী হচ্ছে আরেক দলের সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছে, কেউ কারোর জার্সি ছিঁড়ে দিচ্ছে, কেউ কারোর ওপর হাতাহাতি করছে, কোন প্লেয়ারদেরও গালাগাল করছে। এটা কোন ধরনের সংস্কৃতির সঙ্গে আমরা আপামর বাঙালিরা আবার যুক্ত হচ্ছি? এটাই কি আমাদের কালচার ছিল? আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে বা মোহামেডান সমর্থকদের নিয়ে আজকে আমাদের তো কত গল্প আছে, কত মিথ আছে, কত ভালো ভালো আমাদের ঘটনা জড়িয়ে আছে। তো তো আমাদের যেটা ঐতিহ্য, আমাদের ডার্বি ম্যাচ, আমাদের ইস্টবেঙ্গল বলুন, মোহনবাগান বলুন, মোহামেডান বলুন, এই ক্লাবগুলো হচ্ছে আমাদের আপামর বাঙালির হচ্ছে ঐতিহ্য। এই ঐতিহ্যটাকেই আমরা যদি নিজেদের মধ্যে যদি নষ্ট করে ফেলি এবং একে অপরকে হাত দ্বারাকে, এটা আমরা কেন ভেবে পাই না যে তারাও তো কারোর না কারোর ঘরের ছেলে বা কারোর না কারোর ঘরের মেয়ে? কেন এগুলো করা হবে? কেন? এটাই আমার প্রশ্ন। আমরা নিজেরাই পারি সেই জায়গাটা দিয়ে আমরা চেঞ্জ হয়ে করতে, আমরা নিজেরাই সেই জায়গাটাকে সরে আসতে পারি। এবং সভ্য সমর্থকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যে যারই ক্লাবের সমর্থক হন, ট্রোল করুন, কিন্তু কাউকে ভাবাবেগ দিয়ে কথা বলবেন না। আর আমার মনে হয় একে অপরের সমর্থকদের প্রতি সম্মান দেখানোটা বাঞ্ছনীয়, সে যে দলেরই সমর্থক হোক। কোনো এক দলের সমর্থক কাউকে গালাগাল করে ভিউজ পাওয়ার জন্য হোক বা যে করে হোক, তার আক্রোশবশত হোক, তুই তোকারি করে বলা উচিত নয়, ছোট কথা বলা উচিত নয়। হ্যাঁ, ট্রোলটা করা উচিত, এবং তার রিপ্লাইতে কখনোই সেই অন্য দলের সমর্থকরা তাকে গালাগালও করা উচিত না, রাস্তাঘাটে কোনো গালি গালাজ এইসব করা উচিত নয়, যেখানেই হোক, মাঠে ময়দানে হোক বা সে সোশ্যাল মিডিয়াতে হোক। এতে কিন্তু আমরা নিজেদের কিন্তু সংস্কৃতি নিজেরাই নষ্ট করছি। এটা কিন্তু দর্শক বন্ধুরা ভেবে দেখবেন। আমি ভুল না ঠিক সেটা কিন্তু আপনাদের ওপর আমি বিচার্য ছেড়ে দিলাম। একটাই আশা, ফলাফলটা মাঠে যাই হোক, খেলা মাঠেই শেষ হোক, শান্তিপূর্ণভাবে, আনন্দে হোক বিষাদে হোক, সমর্থকরা যেন শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরে। এবং এর কিন্তু পুরো রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্ব কিন্তু আপনাদেরই, পুরোটাই আপনার। হ্যাঁ, আপনি নিজেই, আমরা নিজেরাই পারি নিজেদেরকে চেঞ্জ করতে, এবং কিন্তু সেরকম চেঞ্জের অনেক নিদর্শন দেখা যায়। আমরা চাই যে আপনারা সেই নিদর্শনকে বয়ে চলুন, আর বাঙালির ঐতিহ্য মণ্ডিত এই ডার্বিকে আপনারা অন্য মাত্রা আপনারাই এবার এনে দিতে পারবেন। যাই হোক,
আমি এই কথা বলেই আজকের এই ভ্লগটাকে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।